নমস্কার দর্শক বন্ধুরা, আমি অরূপ। আজ আমরা এই ভিডিওতে পৃথিবীর 7 আশ্চর্য এবং তার আশ্চর্যতার কারণ ও অজানা অচেনা ইতিহাস নিয়ে আলোচনা করব। উপস্থাপনাটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেকেরই না এই 7 আশ্চর্যের আশ্চর্যকর দিকগুলো জানাই থাকে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো, যাতে একটি সুন্দর গল্পের সাথে সত্যিকারের ইতিহাস সম্পর্কে জানতে পারি আমরা। ভিডিওটি বানাতে অনেক পরিশ্রম লেগেছে, তাই আপনাদের কাছে একটি ছোট্ট আবদার থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, একটা লাইক আর ভিডিওটি সম্পর্কে একটি ছোট্ট কমেন্ট যেন করে যান আপনারা। আশা করব আপনারা আমাকে ফেরাবেন না। তো চলো শুরু করা যাক। বোঝার সুবিধার জন্য পরিচয় করিয়ে দিই আমাদের ক্যারেক্টারগুলোর সঙ্গে। প্রথমেই ইনি শ্রীময়ী, যিনি একজন সায়েন্টিস্ট, যিনি টাইম ট্রাভেল এবং অতি অল্প সময়ে কি করে অন্য জায়গায় পৌঁছে যেতে পারি সে নিয়ে রিসার্চ করছে। আর উনি অরুণ, একজন হিস্ট্রিয়ান, খুব সুন্দর হিস্ট্রি যেমন জানে, এক্সপ্লেনও করতে পারে অত্যন্ত সুন্দরভাবে। আর ইনি হলেন সুমিত, যে মাইথোলজিতে প্রচন্ড দক্ষ, বিভিন্ন ধরনের গ্রন্থ সম্পর্কে খুব ভালো এক্সপ্লেন করতে পারে। আমাদের এই গল্পে এই 3 ক্যারেক্টার আমাদের 7 আশ্চর্য ঘুরিয়ে নিয়ে আসবে এবং জানাবে নতুন নতুন তথ্য। চলো দেখা যাক। গল্পের শুরুতেই শ্রীময়ী ঘরের মধ্যে বসে একটি পরীক্ষা নিরীক্ষা করছে, যেখানে তিনি কি করে অতি অল্প সময়ে অন্য কোনো জায়গায় পৌঁছে যাওয়া যায় সেরকম একটি যন্ত্র তৈরি করছে। তো দেখা যাক উনি কি তৈরি করছেন আর গল্পে কি হয়। হ্যাঁ, শেষ। এবার পরিশ্রমটা সার্থক হলো। এবার শুধু কাজ এই যন্ত্রটাকে সবার সামনে নিয়ে আসা। হ্যালো। ও কে? অরুণ? হ্যাঁ বল। ভাই শোন না, আজ বাজারে এক নতুন ক্যাফে খুলেছে, চল সবাই মিলে কফি খেয়ে আসি। কখন? এখনই, সুমিত আসছে। আচ্ছা আয়, আমি যাচ্ছি। শ্রীময়ী বল, তোর কি খবর? তুই যে রিসার্চ করছিলি সেটা সম্পূর্ণ হলো? হ্যাঁ ভাই, আজই শেষ হলো। হ্যাঁ, তোরই রিসার্চ বানিয়ে শেষ তো বোধ হয়। ওই ব্যাংক কি করে কান্না করে সেটা জানার উপায়। আমার তোর যন্ত্রের মধ্যে ঢুকে তুই যেখানে যেতে চাইবি না সেখানে এক নিমিষে যেতে পারবি, বুঝলি? সে তো আমি গাড়ি ভাড়া করে যেতেই পারি, ওসব বাদ দে। ইতিহাস সম্পর্কে জান, দেখবি কত কি জানতে পারছিস। তুই আর তোর ইতিহাস। এই আমার একটা প্রস্তাব আছে। চল শ্রীময়ীর ওই যন্ত্রটা দিয়ে কোথাও ঘুরতে যাই। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কোথায় যাবি? চল তাজমহল যাই। হট, সেদিনে ঘুরে আসলাম। তাহলে কই যাবি? 7 সমুদ্র দেখতে যাবি? এই শোন, চল 7 আশ্চর্য ঘুরে আসি। হ্যাঁ, এটা ভালো বলেছিস। এই দাঁড়া দাঁড়া, আমার যন্ত্রটা মাত্র তৈরি করা হয়েছে, ওটাকে এখনো টেস্ট করা হয়নি। ভালো তো, আমরা ঘুরতে যাই, একই সঙ্গে টেস্টও করা হয়ে যাবে। তো হ্যাঁ ঠিক, এটা তো করা যায়। চল তাহলে আমরা। এদিক দিয়ে আয় তোরা, আয়। ওটাই সেই যন্ত্র, ওখানে বসতে হবে।
আচ্ছা বল, প্রথমে কোথায় যেতে চাস? চল প্রথমে চীনের প্রাচীর দেখতে যাই। হ্যাঁ চল ওখানেই যাই প্রথমে। দাঁড়া, স্টার্ট দিই তাহলে। ওয়াও, এই জায়গাটা সত্যি অবিশ্বাস্য, এত বিশাল। তুমি কল্পনা করতে পারছো এই জায়গাটা বানাতে কতটা সময় লেগেছে? আনুমানিক 2300 বছর আগে এর কাজ শুরু হয়েছিল। চীনের প্রথম সম্রাট কিং সি হুয়াং এটি কাজ করার আদেশ দিয়েছিল, কিন্তু আসলে এটি তৈরি হতে কয়েকশো বছর সময় লেগেছে। কয়েকশো বছর? এত বছর কি করে লাগলো? কারণ এটি বিভিন্ন রাজবংশের সমস্ত রাজারা ধাপে ধাপে তৈরি করেছিল। তবে এটার সবচেয়ে রহস্যময় দিকটা কি জানিস? শুনেছি কিছু লোককথা অনুসারে অনেক শ্রমিকের দেহ এই প্রাচীরের ভেতরেই সমাহিত করা হয়েছিল। কি বলছিস, সত্যি? এটা পুরোপুরি নিশ্চিত নয়, তবে ঐতিহাসিকবিদদের ধারণা প্রাচীর তৈরির সময় হাজার হাজার শ্রমিক মারা গিয়েছিল, আর তখনকার সময়ে যারা মারা যেত তাদের দেহ কখনো কখনো প্রাচীরের মধ্যে রেখেই তার উপর নির্মাণ কাজ চালানো হতো। তাহলে কি এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি? আরে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু দেখ লোককথাগুলো বেশ রোমাঞ্চকর, তাই না? বাহ, ব্যাপারটা তো খুবই অদ্ভুত। কিন্তু এরকম কি আরো কিছু গল্প আছে? অবশ্যই। একটি পুরনো কিংবদন্তি বলে যে একটি মহিলার স্বামী নাকি ওই প্রাচীর নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করেছিল। সে যখন জানতে পারে তার স্বামী মারা গেছে, তখন সে এত কেঁদেছিল যে নাকি ওই কান্নার জন্য একটি সম্পূর্ণ অংশ একদম ধসে পড়ে গিয়েছিল। এটা কি সত্যি? সত্যি না হলেও এই গল্পটি চীনা সংস্কৃতিতে বিখ্যাত। মানুষ বলতো তার ভালোবাসার শক্তি এত প্রবল ছিল যে প্রাচীরও তা সহ্য করতে পারেনি। জানো, আমরা শুধু একটা বিশাল দেওয়ালই দেখছি, কিন্তু এর পেছনে যে কত গল্প লুকিয়ে আছে তা ভাবতেই রোমাঞ্চ লাগছে। অসম্ভব এক অভিজ্ঞতা হলো। একদম ঠিক বলেছিস। ইতিহাস শুধু বইয়ে পড়ার জিনিস না, একে অনুভব করতে হয়। চল এবার মাচু পিচ্চুতে যাই। হ্যাঁ চল, সেটাও অসাধারণ।